এই গরমে বাড়িতেই থাকতে পারি না। তারপর যদি বাইরে যেতে হয় সারাদিনের জন্য, তাহলে কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। খুব সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছি। কারণ আগের দিনই জানতে পেরেছি যে আজকে আমাকে বাইরে যেতে হবে। আমার স্কুলের জন্য অফিসের কাজে একটা প্রোগ্রাম আছে, রাজশাহীতে যাব। তাই তো খুব সকাল, সকাল ঘুম থেকে উঠলাম। উঠে অ্যা আজকে রান্নাবান্না তেমন কোনো একটা কিছু ছিল না। তো এজন্যই বাড়িতে যা আছে সেগুলোই একটু ঝটপট রান্না করে নিব। জাস্ট যেন একটু এসে খেতে পাই তার জন্য। তো এখানে আমি সব সবজি দিয়ে শুটকির মাছ রান্না করে নিচ্ছি। আর এই মাছটা রান্না করে নিয়েই কিন্তু আমি অ্যা গো একবারে গোসল করে একটু খাবার খেয়ে বের হব। যেহেতু প্রচুর গরম, এই গরমে আমার মনে হলো যে গোসল করে যাওয়াটাই বেস্ট হবে। তো রান্না শেষ করে কিন্তু আমি গোসলও করে নিলাম, নিয়ে এখন এই তো খেতে বসে গেছি। আর একটু ঠান্ডা, ঠান্ডা পান্তা ভাত খাবো। কারণ প্রচুর গরম, বাইরে যাব। আ এটাও আমার মনে হলো যে ঠান্ডা, ঠান্ডা পান্তা ভাত খাওয়াই ভালো হবে। তাই তো গতকালকে এটা ভেবে আমি পান্তা রেখে দিয়েছিলাম। তো শুটকি মাছের চচ্চড়ি দিয়ে এখন আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি। আর ওর আব্বুর জন্য সেমাই করে রাখা হলো। আর একটু পান্তা ভাতে রেখে দিলাম, যেটা ভালো লাগে সেটা খেয়ে নিবে। যেহেতু জুবায়ের নেই, ২ জন মানুষ সমস্যা হবে না। তো সব কাজ শেষ করে ঝটপট বের হয়ে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে। প্রোগ্রামে যাচ্ছি। আমি আছি আর আমার সাথে আমার একটা ভাবি আছে। আমরা দুজন মিলে যাচ্ছি। তো ভাবি যেহেতু একটু সমস্যা হয় বাসে যেতে, তার জন্য ভাবি সবসময় অটোতে যাওয়া আসা করে। তো ভাবির সঙ্গে আমি অটোতে মজা করে যাচ্ছি। আর অটো জার্নি কিন্তু আমারও খুব ভালো লাগে। কারণ অটোতে প্রচুর বাতাস লাগে। এইজন্যই আমাকে বেশি ভালো লাগে। তো বেশ ভালোই লাগছিল যাওয়ার সময়। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আ একদমই ভিডিওটা টেনে দেখবেন না বা ২-১ মিনিট দেখে চলে যাবেন না। আমার একটা ইচ্ছে পূরণ আছে এই ভিডিওতে। একটা ভালো লাগার জিনিস শেয়ার করব। তো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের ছোট্ট, ছোট্ট ইচ্ছে পূরণ, ছোট, ছোট ভালো লাগাগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে খুব, খুব ভালো লাগে। তো সেটাই শেয়ার করব। তো এই তো চলে আসলাম আমাদের সেই প্রোগ্রামে। এখানে আসলেই আ এটা পেনশন মেলা, যেটা সরকার ২০২৩ সালে এটা চালু করেছে। যদিও এটা সম্পর্কে সবাই এখনো জানে না। আর এই ২৪ সালে আমাদের রাজশাহী বিভাগের এই ১ম এই আমাদের রাজশাহীতে এই মেলাটা হয়েছে। আর এখানে আমাদের স্কুল থেকেই আমরা হচ্ছে সব টিচাররা গেছি বা আরও সব এনজিওর সবাই আসছে। তো যাই হোক, প্রধান বক্তা যিনি তিনি বক্তব্য দিচ্ছেন। এখানে বসে, বসে শুনছি। তো প্রচুর গরম ছিল। তো যাই হোক সে কাজগুলো শেষ করে বাড়িতে চলে এসেছি। আর দুপুরে যা ছিল একটু খেয়ে নিয়েছি। এটা কিন্তু রাত্রের বেলা। তো ওর আব্বুকে বললাম যে, তুমি একটু আমাকে সহযোগিতা করো।" কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। এই রৌদ্রে গরমে সারাদিন বাইরে থাকা তো মানে খুবই কষ্টকর। যাই হোক তারপরেও কাজের ক্ষেত্রে যেতে হয়েছে, গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কাজ শেষ করে চলেও এসেছি। তো ওর আব্বুকে আলু ছুলতে দিয়ে মানে আমার ধৈর্য হচ্ছিল না যে অনেক দেরি করে দিচ্ছে। আসলে ছেলে মানুষ কোনো কাজ ঝটপট করতে পারে না। তো যাই হোক আমিও হাত লাগালাম। দিয়ে আমিও ভা বললাম যে, "দাও আমাকে দাও, আমি করে দিই।" সব তো একবারে তেড়া-বেড়া করে দিয়েছে। হুম, কি আর করার? তো যাই হোক আমি আলু ভর্তা করে নিচ্ছি। আর আমার প্রিয় আপু ভাইয়েরা, একটা শখ পূরণের কথা বলেছি। তো একটা জিনিস আমার অনেকদিন থেকেই আমার কিনতে ইচ্ছা করে। এগুলো আমি পছন্দ করি। তো আমাদের বাড়ির কাছেই যে আছে, পাওয়া যায় এটা শুনেছি, জেনেছি কিন্তু কখনো যাওয়ার সৌভাগ্য আসলে হয়নি। ওভাবে যাইনি। যাবো, যাবো করে যাওয়া হয়নি। তো আজকে রাজশাহী থেকে আসার সময় কিন্তু আমি সেখানে গিয়েছিলাম সে ভাবিকে সাথে করে নিয়ে। ভাবিও এর আগে গিয়েছিল, বলল যে, "আমি চিনি। চলেন, সমস্যা হবে না।" তো দুজনে মিলেই কিন্তু গিয়েছিলাম। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খাওয়া-দাওয়া শেষ করে। আমার একদমই ধৈর্য কম। আ এখন যতই রাত হোক না কেন, মানে আমার খুবই দেখাতে ইচ্ছে হলো। তো ভাবলাম যে এখনই এটা আমি ভিডিও করে রেখে দিই। তাহলে আগামীকাল এটা আমি আপলোড দিতে পারবো। তাই ভেবে কিন্তু আমি এটা ভিডিও করে রেখে দিয়েছিলাম। এই তো সুন্দর, সুন্দর মাটির হাঁড়ি পাতিল। এত ভালো লেগেছে আমার। আমাদের বাড়ি থেকে কয়েক কিলো দূরে, রাজশাহী থেকে আসার সময় ওই রাস্তা দিয়েই আমরা আসলাম শুধু এগুলো নেব তার জন্য। তো আসলে দুঃখিত আমি। সেই দোকানগুলো একদমই ভিডিও করতে পারিনি। একে তো প্রচুর রোদ গরম ছিল, ভালো লাগছিল না। আর তারপরে মোট কথা তাড়াহুড়া করছিলাম। আমি আসলে ভুলেই গিয়েছিলাম ভিডিও করার জন্য। তো আমি একটা জিনিস অর্ডার দিয়ে এসেছি। সেটা যখন নিতে যাব তখন অবশ্যই আমি সেই দোকানের সবগুলো জিনিস আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি হচ্ছে একটা কড়াই নিয়েছি, একটা তাওয়া নিয়েছি আর একটা মাটির পাতিল নিয়েছি। আর মাটির পাতিলের এই ঢাকনাটা এমনভাবে নিয়েছি যেন কড়াই আর হচ্ছে মাটির পাতিলে দুটোতেই যেন আমার একটা ঢাকনা দিয়ে হয়। আমি ওই আপুটাকে, দোকানে যে আপুটা ছিল সে আপুটাকে আমি বললাম। তো আপুটা আমাকে খুঁজে দেখে শুনে
ঠিক মাপ মতো এই ঢাকনাটা আমাকে বের করে দিল। কেন জানি ২ টার জন্য ২ টা ঢাকনা আমার নিতে একদমই ইচ্ছে করছিল না। আর খুব ভয় পাচ্ছিলাম যে মাটির জিনিসগুলো আমি নিয়ে আসবো। কী হবে না হবে? আর হাত দিয়ে যে নাড়াচাড়া করছি এটাতে কিন্তু খুব ভয় লাগছে। অবশ্যই আমার আগের ভিডিওগুলার ২-১ টাতে আমার আছে। মাটির চুলায় আমি রান্না করেছি যখন এই মাটির হাঁড়ি পাতিলে এরকম আছে। আমি অনেক আগে থেকে মাঝে, মাঝে মাটির জিনিস ব্যবহার করি। তো ভেবেছি যে আমি মাটির চুলায় তো রান্না করতে যাওয়া হচ্ছে না, তো গ্যাসে রান্না যেহেতু করছি, তারপরেও আমি মাটির জিনিসপত্রেই রান্না করব এটা ভেবে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগটাও হয়ে গেল নিয়ে আসার। আর এটা তো ভর্তা করা যায়, বিভিন্ন সব ভর্তা করার। আবার প্লাস ওরা বলছিল আমাকে যে এটাতে আপনি চ মাছ-টাছও পরিষ্কার করতে পারবেন, খুব ভালো হবে। তো আমি এখন দেখাবো যে এই মাটির হাঁড়ি-পাতিলগুলো কীভাবে ব্যবহার করলে টেকসই হয়, সহজেই ভেঙে যায় না, নষ্ট হয়ে যায় না, আমি সেটাই দেখাবো। তো মাটির হাঁড়ি-পাতিল নষ্ট হয় না, ভেঙেই যায়। কারণ এটা আমার অভিজ্ঞতা আছে। আমি যেহেতু চুলায় যখন মাটির জিনিসপত্র ব্যবহার করতাম, তখন থেকেই আমি এটা জানি যে কী অবস্থা হয়। আমি তো একবার চুলায় রান্না করতে যেয়ে বুঝতে পারিনি, পাতিলটা দিয়েছি, দেওয়ার কিছুক্ষণ পরই একদম পাতিল অনেক জোরে শব্দ করে ফুটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর থেকে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আর ছোটোবেলা থেকে দেখেছি আমার দাদি, আমার মামিরা কিন্তু মাটির হাঁড়ি পাতিলে রান্না করতো আগেকার মানুষ। আমার আম্মাও যখন গ্রামে চলে গিয়েছিলাম আমরা, আমার আম্মাও তখন মাটির পাতিলে রান্না-টান্না করেছে, দেখেছি। তো ভুল তারপরেও করে ফেলেছিলাম। তো যাই হোক, আর ভুল করব না। তারপর থেকে আমি এই নিয়মে কিন্তু মাটির হাঁড়ি-পাতিল ব্যবহার করি। তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু মাটির হাঁড়ি-পাতিলগুলো কিনে এনেছি। আর এটা তো আমাকে রান্নার উপযোগী করতে হবে। তো আমি তো এভাবেই সবকিছু করব। জাস্ট খালি একটু ভিডিও করে নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কিন্তু সুন্দর করে বাইরে ভেতরে সরিষার তেল মাখিয়ে নিলাম। আমি কিন্তু সবগুলোতেই একই প্রসেসে সরিষার তেল কিন্তু মাখিয়ে নিয়েছি। তো আমার বাড়িতে কাঠের গুঁড়া ছিল, সরি, ধানের গুঁড়া ছিল না, এটা কাঠের গুঁড়া। অনেক দিন আগে থেকে আমার এই কাঠের গুঁড়া ছিল। একটু চারা-টারা একটু ময়লা-টয়লা হয়ে গেছে। তাও ভাবলাম যে ওগুলোই একটু দেখে শুনে নিয়ে আসি। তো নিয়ে আসলাম। আমি এখন গ্যাসের চুলায় কিন্তু পাতিলটা বসিয়ে দিয়েছি। আর অল্প আঁচে দিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়েছি। একবারেই অল্প আঁচে। আর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া। এটা ধানের গুঁড়া দিলেও হয়, কাঠের গুঁড়া দিলেও হয়। তো আমার যেহেতু কাঠের গুঁড়া ছিল, তাই তো আর আমি ধানের গুঁড়া কারো কাছে নিতে গেলাম না বা খুঁজতে গেলাম না। এটা দিয়ে আমার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো দিয়ে দিয়েছি। ওই আস্তে, আস্তেই জালটা হবে আর আমি নাড়াচাড়া করতে থাকবো। একসময় নাড়াচাড়া করতে, করতে কিন্তু এই যে গুঁড়াগুলো একদম এরকম কালো হয়ে পুড়ে যাবে আর প্রচুর কিন্তু ধোঁয়া হবে। এত বেশি ধোঁয়া হচ্ছিল রান্নাঘরে যে আমি রান্নাঘরে মানে থাকতে পারছিলাম না। হুম, গ্যাস ফ্যান দিয়েছি তারপরেও হচ্ছিল না। আমি মানে বাইরে যাচ্ছিলাম আর আসছিলাম। তো একই প্রসেসেই কিন্তু তেল মাখিয়ে নিয়েছি এই কড়াই আর তাওয়াতে। আর এটা ২ দিকে ২ টা আমি দিয়ে দিয়েছি। একসাথে এই ২ টা করে নিব। মোট কথা সবগুলো আমি রান্নার উপযোগী করে রাখবো হাঁড়ি-পাতিলগুলো, কড়াইগুলো। তাহলে যখন আমি ব্যবহার করব, তখন আর আমার হচ্ছে কোনো কিছু ঠিকঠাক করতে হবে না। এইজন্য আমি আগে থেকে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত কিন্তু এই কাঠের গুঁড়া ভেতরে ছিল, মানে গরম থাকা পর্যন্ত আমি কিন্তু কাঠের গুঁড়াগুলো ফেলিনি। একদম যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি ফেলেছি। কারণ একটু গরম, গরম রেখে দিয়েছিলাম যে তাহলে এগুলো আরও একটু বেশি টেকসই হবে তাই। তো আমার কাঠের গুঁড়াগুলো আমি ফেলে দিয়ে কিন্তু আমি চলে এসেছি এখন পরিষ্কার করতে, যেগুলো এগুলো মাটির জিনিস ওই আপুদের কাছে ছিল, বাইরেই ছিল, এগুলো সব বাইরেই থাকে। অনেক বানানো আছে, অনেক কিছু আছে। তো অনেক ধুলা-টুলা পড়ে থাকে। তো এটাকে এখন আমি সুন্দর করে একদম ভীম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ঘষে, ঘষে কিন্তু আমি পরিষ্কার করছি। তবে শক্ত কোনো কিছু না, নরম জালি দিয়েই আমি পরিষ্কার করছি। পরিষ্কার করে আমি সবগুলোই একইভাবে পরিষ্কার করে রেখে দিব। তোমার প্রিয় আপু ভাইয়ারা, যদি কেউ মাটির হাঁড়ি, পাতিল, কড়াই আপনারা ব্যবহার করতে চান, তাহলে এই কিনে নিয়ে আসার পরে আমি ঠিক যেভাবে যা দেখালাম এই প্রসেসেই সবকিছু প্রসেসিং করে রেখে দিবেন। তাহলে আলহামদুলিল্লাহ মাটির হাঁড়ি, পাতিল ভাঙার আর ভয় থাকবে না। এখন আমি এটা ধুয়ে রেখে দিব আর এটা সুন্দর হয়ে শুকিয়ে যাবে। আর আমি ভাবছি যে কখন আমি এগুলোতে রান্না করব আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো আমার একদমই এসব বিষয়ে ধৈর্য থাকে না, খুবই ধৈর্য কম। তো এই তো আমি এটা এখন ধুয়ে নিলাম। দেখেন খুব ভালো লাগছে। তবে একটু হাত দিতে ভয়, ভয় লাগছে। কেন জানি মাটির জিনিস মনে হচ্ছে পড়ে যাবে, পড়ে যাবে। তো বাকিগুলোও ঠিক আমি একই রকম করেই পরিষ্কার করে নিব, নিয়ে রেখে দেব। আলহামদুলিল্লাহ শুকিয়ে গেলে আমি অবশ্যই রান্না করব, করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে মাটির হাঁড়ি-পাতিল টেকসই করার আরও কিছু নিয়মকানুন আছে। আমি ওটা করলাম না, এটা করলাম। কারণ এটা করার পরপরই আমি কিন্তু রান্না করতে পারব তাই।
তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।